ওয়েলকাম টু বিজ্ঞান গ্যালারি। আমি এই ভিডিওতে এনসিইআরটি সিলেবাস অনুযায়ী যে টিবিএসসি এবং সিবিএসসিতে মাধ্যমিক ফাইনাল এক্সাম হবে 2024-এ, সেই মাধ্যমিক ফাইনাল এক্সামে ম্যাথমেটিক্সের বেসিক এবং স্ট্যান্ডার্ড উভয় স্ট্রিমের ক্ষেত্রেই চ্যাপ্টার 10 থেকে বৃত্তের উপর 4 মার্কের একটি প্রশ্ন আনসার করতে হবে। সেই 4 মার্কের প্রশ্নের সাজেশন আমি এই ভিডিওতে তুলে ধরেছি। আশা করি পুরাটা ভিডিও যদি তোমরা একটানা দেখো এবং আমার দেওয়া প্রশ্নগুলি ফলো করো, অবশ্যই তোমরা 100% কমন পাবে। যারা গত বছর ফলো করেছে বা এই বছর যারা হাফিয়ালিতে আমার দেওয়া ভিডিওর প্রশ্নগুলি ফলো করেছো, তোমরা দেখেছো যে 100% কমন পেয়েছো, এবং যারা গত বছর ফলো করেছে তাদের সাথে কথা বললে তোমরা জানতে পারবে তারাও 100% কমন পেয়েছে। সুতরাং বলা যায় যে প্রিবোর্ড এবং ফাইনাল এক্সামে তোমরাও 100% কমন পাবে এবং তোমাদের এক্সাম অবশ্যই ভালো হবে। আর এই চ্যাপ্টারের উপর 1 মার্কের যে ছোট প্রশ্ন আছে তার উপরে আমি গত বছর যে ভিডিও দিয়েছি সেই ভিডিও থেকেই কমন পড়বে। ওই ভিডিওর লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে, তোমরা ডেসক্রিপশনে গিয়ে এই চ্যাপ্টারের উপর শর্ট কোয়েশ্চনের যে ভিডিও আছে সেটা তোমরা দেখে নেবে। তাহলে প্রথম প্রশ্ন কি? প্রথম প্রশ্ন হচ্ছে এই চ্যাপ্টারের উপর, প্রমাণ করো যে একটি বৃত্তে পরিলিখিত চতুর্ভুজের বিপরীত বাহুগুলি বৃত্তের কেন্দ্রে সম্পূরক কোণ উৎপন্ন করে। লেখে নাও, নতুবা একটা স্ক্রিনশট মেরে নাও। আশা করি তোমাদের শিখা আছে, এখন খালি কোয়েশ্চনটা মিলিয়ে নাও। প্রমাণ করো যে একটি বৃত্তে পরিলিখিত চতুর্ভুজের বিপরীত বাহুগুলি বৃত্তের কেন্দ্রে সম্পূরক কোণ উৎপন্ন করে। পরের কোয়েশ্চনে চলে যাচ্ছি। প্রমাণ করো যে বহিস্থ কোনো বিন্দু থেকে বৃত্তের উপর অঙ্কিত স্পর্শক দুটি মধ্যবর্তী কোণ, স্পর্শক দুটির মধ্যবর্তী কোণ স্পর্শবিন্দু এবং কেন্দ্র সংযোগকারী রেখাংশের মধ্যবর্তী কোণের সম্পূরক। আবারও বলছি, প্রমাণ করো যে বহিস্থ কোনো বিন্দু থেকে বৃত্তের উপর অঙ্কিত স্পর্শক দুটির মধ্যবর্তী কোণ স্পর্শবিন্দু এবং কেন্দ্র সংযোগকারী রেখাংশের মধ্যবর্তী কোণের সম্পূরক। পরের প্রশ্ন, প্রমাণ করো যে দুটি এককেন্দ্রীয় বৃত্তের মধ্যে বৃহত্তর বৃত্তের যে যা ক্ষুদ্রতর বৃত্তকে স্পর্শ করে সেটি বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়। আবার বলছি, সেটি স্পর্শবিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়। আবার বলছি, প্রমাণ করো যে দুটি এককেন্দ্রীয় বৃত্তের মধ্যে বৃহত্তর বৃত্তের যে যা ক্ষুদ্রতর বৃত্তকে স্পর্শ করে সেটি স্পর্শবিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়। এরপরের কোয়েশ্চন যাচ্ছি। এরপরের কোয়েশ্চন হচ্ছে, বহিস্থ কোনো বিন্দু টি থেকে অকেন্দ্রীয় বৃত্তের উপর টিপি এবং টিকিউ দুটি স্পর্শক অঙ্কন করা হলো। প্রমাণ করো যে কোণ পিটিকিউ ইকুয়াল টু 2 কোণ অপিকিউ। দেখো, এই যে 4 নম্বরের যে কোয়েশ্চনটা আছে, এই কোয়েশ্চনটা যদি তুমি 76 থেকে দেখো, আবারও বলছি 76-এ তো প্রথম মাধ্যমিক এক্সাম হয়েছে, 76 থেকে যদি এখন অবধি দেখো, না হলে 10 থেকে 15 বার এই কোয়েশ্চনটা মাধ্যমিক এক্সামে এসছে, তাহলে এই কোয়েশ্চনটা কতটুকু ইম্পর্টেন্ট তোমরা বুঝতে পারছো। এবার চলে যাচ্ছি নেক্সট প্রশ্ন। একটি চতুর্ভুজ এবিসি অঙ্কন করা হলো। আবারও বলছি, একটি চতুর্ভুজ এবিসি অঙ্কন করা হলো যা একটি বৃত্তে পরিলক্ষিত। আবার বলছি, একটা চতুর্ভুজ এবিসি ডি অঙ্কন করা হলো যা একটি বৃত্তে পরিলক্ষিত, মানে একটা বৃত্তের উপরে
একটা চতুর্ভুজ অঙ্কন করা হয়েছে ABCD। প্রমাণ করো যে AB প্লাস CD ইকুয়াল টু AD প্লাস BC। ভালো ইম্পর্টেন্ট এই কোয়েশ্চনটা। পরের কোয়েশ্চন দেখো, চিত্রে অকেন্দ্রীয় বৃত্তের, এই যে একটা অকেন্দ্রীয় বৃত্তের এক্স ওয়াই এবং এক্স ড্যাশ ওয়াই ড্যাশ দুটি সমান্তরাল স্পর্শক এবং এবি অপর একটি স্পর্শক, যার স্পর্শবিন্দু সি এক্স ওয়াইকে এ এবং ভি বিন্দুতে, এক্স ওয়াইকে এ বিন্দুতে এবং এক্স ড্যাশ ওয়াই ড্যাশকে ভি বিন্দুতে ছেদ করে, তাহলে প্রমাণ করো যে কোণ AOB ইকুয়াল টু 90 ডিগ্রি। এই যে কোয়েশ্চনটা আছে এটা তোমাদের বইয়েরই অনুশীলনীর প্রশ্ন। এই প্রশ্নটা আমার মনে হচ্ছে শুধু যারা স্ট্যান্ডার্ডে আসো তাদের ক্ষেত্রে ইম্পর্টেন্ট, যারা বেসিকে আসো তাদের ক্ষেত্রে তেমন ইম্পর্টেন্ট না। অর্থাৎ যারা বেসিক নিয়ে পরীক্ষা দেবে তোমরা এই প্রশ্নটা ছেড়ে দিলেও পারো। আশা করি তোমাদের এক্সাম অবশ্যই ভালো হবে। এবার ভিডিওটাকে লাইক দিয়ে তোমাদের মধ্যে তোমরা শেয়ার করে নাও।